আরে কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরা। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। আচ্ছা মায়া, সত্যি করে একটা কথা বলো তো, আমার দেখতে কি পাগলের মতো লাগে? যারা তোমারে পাগল বলে তাদের চোখে সমস্যা আছে, কি হইছে সেইটা বলো। জুম্মার নামাজ পড়ে বেরোইছি, সবাই আমার দিকে হাসতেছে, মনে হয় জানি আমি একটা পাগল। তুমি পাগল না, আস্ত একটা ছাগল। তোমার প্যান্ট ধুয়ে আমার প্লাজো পরে গেছো। ভাই আমি মরতে যাচ্ছি। হ্যাঁ তো জানা, আমাকে বলছিস কেন? তোকে বলছি এই জন্য, কারণ লাস্ট কল যাকে পাবে পুলিশ তাকেই ধরবে। হ্যাঁ এ এ- এ ভাই ভাই শোন না। হ্যালো হ্যালো, তোর শোন না, জানু দিদি শোনা। আমি জীবনও ভালো হব না, কারণ আমি কখনো খারাপই ছিলাম না। একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মরাইন্দুর। কিন্তু বন্ধু আমার নামই না ভালো হইলো। যা হয়েছে হয়েছে, ওটা বিষয় না, ঠিক আছে? তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে ডাকবো। স্টার্ট স্টার্ট। খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরাইন্দুর, খাসকি মরা। যার দেয়া আঘাত আপনার জীবনটা উলটপালট করে দিল, সবাই বলছে তাকেই ক্ষমা করে দিতে, কিন্তু মনের গভীর থেকে সত্যি কি ক্ষমা আসে? আমাদের সব সময় শেখানো হয় ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করলে মন হালকা হয়, কিন্তু এই ধারণার আড়ালে একটা মস্ত বড় ফাঁদ লুকিয়ে আছে। জোর করে কাউকে ক্ষমা করতে গিয়ে আমরা নিজেদের ভেতরের কষ্ট, রাগ আর অপমানকে জীবন্ত কবর দিয়ে দিই। সমাজ আমাদের শেখায় অপরাধীকে মাফ করতে, কিন্তু নিজের ভেতরে বেড়ে ওঠা ক্ষতগুলোকে কিভাবে সারিয়ে তুলতে হয় তা কেউ বলে না বা তা কেউ শেখায় না। আসলে সত্যিটা হলো, কাউকে ক্ষমা না করেও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। ক্ষমার চেয়েও যেটা বেশি জরুরি তা হলো মানুষের করা অন্যায়টাকে মেনে নিয়ে নিজের শান্তি ফিরিয়ে আনা, সেই সাথে সেই মানুষের সাথে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা। তার মানে এই নয় যে আপনি তার অপরাধকে ছোট করে দেখছেন, এর মানে শুধু এটাই, তার দেয়া আঘাতের কষ্টটা বয়ে নিয়ে বেড়ানোর দায়িত্ব আপনার নয়। অপরাধীকে জোর করে ক্ষমা এ লেবুর মা, তুই না যাচ্ছে দিগাই আমার দাও কো করে উঠাই। আচ্ছা আইতাছি খালো। কি গো মা কেন দাও? বোন ভালো আছিস? আমার বালার খবর দলই তাই না, কে রাইছে ডাকো। কি কইতাম লেবুর মা, শরমের কথা তুই তো জানোস, আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই। এর পরেও না মানি বাসা শালাতে খুঁজে পাইতাছি না। 200 টাকা অনেক দরকার, বল দিবি 200 টাকা? শুরু মানে তো টিয়া সাহেবের শরমে কি আছে? তাছাড়া তোমার কি শরম আছে? টাইনা দিতাছি। হবেন যা যা। না লেবুর মা মানুষটা ব্যাক লইল খারাপ না, এই না তুই ব্যাক কল বেকার না। এই লোক ফুসু মত 200 টাকা জায়গা বল করে কথা মনে কাজ দিয়েছি। দেখছো এই দরকার পড়লে 200 টাকা আমার সব ভুলা জায়গা। তুমি সব খবর মানুষ আচ্ছা গো মনে করে টাকা দিয়া যায় বিকালে। এই টিয়া যদি পাইছি আর জীবনে 1 2 3 5 6 7 80 এলে তোমার ফোন পরে কইছি না বিকালে তো টিয়া তুমি হইছে দেখো না, সূর্য ডুবছে না, সূর্য ডুবানোর আগে তো টিয়া তোরে বুঝাই দিতাছি বুঝা। এই ল দেখ আমি কইলে তোরে ঠগাই নাই। বোন গো অনেক খুশি হইছি, ভাবছিলাম এই টিয়াটা পাইতাম না, কিন্তু তুমি কি ভাবছো কিছু না আমি কি লুবি? তুমি একটা নোট নিয়ে আমার 3টা নোট কেমনে গো দিলা? দেখো গো গরিব হইতে পারি কিন্তু আমি এত লুবি না। তুমি আমার তো একটা নোট নিছো, আমার একটা নোট দিবা, আমার 3টা নোট দিছো করে নাও, বাইরে 2টা নোট তুমি ফেরত নাও। নাও 2টা নোট ধরো, আমার এত লুবি ভাইব না স্যার, আমি এত লুবি জীবন না। তুই হাসা আছে এই 2টা নোট নিতি না আগো না, বেশি নিতাম না। না তোর হিসাব ঠিক আছে, তুই অশিক্ষিত মানুষ, আমি তোর একটা নোট নিছি, তোর একটা নোট ফেরত দিছি, তুই আমার বাহি 2টা ফেরত দিছিস। তুই আসলে অনেক সৎ লেবুর মতো। হ্যাঁ বোন, তোমার যদি কোনো সময় টাকা পয়সা লাগে তো আমার তো লইও, 500 কে 1000 হোক দিমো নে লেবুর মতো লইয়া। যেমন জায়গা বালা থাইকো টাকা সময় মতো দিছি, দিকে অনেক খুশি হইলাম। বিকেলে তোর গাছ লাগাইছি মনে ও লাগিলে আমার কে বান্নাতা।
গাছটা লাগাইতে অনেকটা সার লাগবে। এই ল, এই সারের এই বালতির মধ্যে 4টা বোতল পানি দিবি, বুঝছস? গন্না গন্না 4 বোতল পানি দিবি, কম জানি না হয়, বুঝছস? যা 4 বোতল পানি লইয়া তারপরে আচ্ছা আচ্ছা বুঝছি, 4 বোতল পানি বালতি করে লইতেছি, দাঁড়াও। লেবুর মালিক কই গেছস? আগো আইতাছি, দাঁড়াও। কামে তো দিয়ে দিবেন, দাঁড়াই শুরু করে দেখা, বুঝছি সময় লাগে নাকি? আলো কই তুই? আগো আইতাছি আইতাছি। কিলো 4 বোতল পানি আনতে কতক্ষণ লাগে? দে তাড়াতাড়ি দে। দিতাছি, এই লো। কিলো পানি কই? কি গো ফুসি মা, তুমি কি ব্যাক কল, তুমি কি আমার বাড়াত নাই? তুমি জানো না, তুমি না কইছো 4 বোতল জ্বালান তা? 4 বোতল জ্বালান মুখে না, বোতল তো হইছে 2টা। সারা এলাকা খুঁজতে আমরা 2টা বোতল পাইছি, আর 2টা বোতল পাইতাছি না, নাও 2টাই নাও। দেখছেন নিতে কাণ্ডটা করছে কি? তাই রে কইছে 4 বোতল পানি আনতে, তাই 2টা বোতল খুঁজে লইছে। জলদি ওনে আবার কি বেকুলামি করলাম? এই সেরি, তোরা কি বোতল চাই দান্তে কইছিস নাকি 4 বোতল জ্বালানতে কইছিস? তুই একটা বোতলের মধ্যে 4 বার পানি ঢুকাই আনবে, লইলে 4 বোতল পানি। আচ্ছা গো ফুসি মা, রাস্তা করে কও, বুঝতে বুঝতে গো ভাও। আমার মতো তে বুদ্ধি রে কেরো আয় না। তুই ব্যাক করলে কেমনে চলতাম? দেখলে কই যেতাম, দেখলে কি ব্যবস্থা করতাম? ওই মানুষের লগে আসলে সম্পর্ক খারাপ করতে। লেবুর মা, তুই না যাচ্ছে দিগাই। আমার দাও গো করে। আচ্ছা আইতাছি খালো। কি করে? হইছে এবার দেখো। না হচ্ছে না। কাটটুকু চাইলাম, এটা ঢুকতো না। ভালো করে কাটেন, ভালো করে কাটেন। না, এটা আটটা চক্কা করান লাগবে। দেখ এবার এইবার হইব। না হচ্ছে না তো। একটু খারাপ করে দাও, খারাপ করে। না এটা আর হবে না, কোনোভাবে হবে না। না না, হাতুড়িটাই নষ্ট, এটা ঢুকতো না। এলো না আপা, একটা ফুচকা দেন। দিতেছি আপা। এলো না আপা। মামা কোন দিকে থেকে ফুচকা বানাইছেন? চাইছি ফুচকা দিছেন বিস্কিট। আমি ঠিকই দিছি, আপনি মোবাইলটা রেখে প্লেটের দিকে তাকাই। আরেকজনের হাতেরটা খেলে এরকমই লাগবে। মামা একটা ফুচকা দেন। দিতেছি আপা। এলো না আপা। তোমার ভাত আর আমি খাম না। কে তুমি ভাত খাও না? কে ভাত না খাও তোমার রুটি বানাই দিমু। আমি আর থাকবার চাই না। কে তুমি খাড়ের মধ্যে না থাকো, মাটিতে থাকো নি। যারা তুই বুঝিস না, তোর সংসারে আমি করবো না। সংসার না করলা তাই কি নবহন করমু? যারা আমার কথাই বুঝতেছে না, কি দা বুঝামু? কে তুমি যা কথা কইতাছ আমি তো সব বুঝতাছি, না বুঝলে কি আমি কহারতাম? তোর আর বুঝা না, থাক, একদম গেলাম গা।